আপনি বলছেন একজন চোর হতে পারে, সবাই না। আমরা তো ওই কয়েকজন চোরকে বেছে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই কয়েকজন চোরকেও আপনারা কেন শাস্তি দেননি? তার কারণ সামগ্রিকতায় আপনাদের চোরের মানসিকতা ছিল বলে এই শাস্তি দেন। আজকে আপনারা ওইখানটা বসে আছেন না, আপনারা ডিজার্ভ করেন। আপনারা এই হাউসে বসার অধিকার নেই আপনারা। বেসিক্যালি যে পরিমাণে চুরি করেছেন, মানুষের সর্বস্ব লুট করেছেন আপনারা, প্রত্যেকটা জিনিস লুট করেছেন, কোনো জায়গা বাকি রাখেন। আজকে এই বিলটা দরকার ছিল। এক চোর, বেসিক্যালি চোর, বড় চুরি করে গেছেন, পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যাল সব জায়গা চুরি করেছেন। আজকে ভালো আর খারাপ হয়েছে। বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না। এবং আপনারা আরো বড় কাজ করেছেন। মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। বিল যা বলছে যে এক গ্রাম পঞ্চায়েত প্রধান যদি নির্দিষ্ট সময় না আসেন, অন্য কোনো সদস্য যদি প্রধানের কাজ করতে না রাজি হন, ইতিমধ্যেই ব্যবস্থা আছে যে 30 দিন অন্তর 30 দিনের অধিকার কাউকে দেওয়া যেতে পারে। আমরা 2018 সালে মাননীয় দিলীপদা তখন যে জায়গা থেকে আসে, একটা পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, সেই গেবরা পঞ্চায়েত সমিতি 5 বছর আপনারা গঠন করতে দেননি, কারণ ওটা বিজেপির পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এরকম আরো কয়েকটি পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত তো বাদ দিন, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে কোনো আইন ছাড়াই 2018 সালের পর 100-150 গ্রাম পঞ্চায়েত এবং কয়েকটি পঞ্চায়েত সমিতি আপনারা এইভাবে চালিয়েছেন। তখন তো আইন ছিল না। আমরা আইন দিয়েই সংশোধন করতে চাইছি, তার কারণ বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না। মেম্বাররাও আর পঞ্চায়েতে আসতে চাইছে না। মন্ত্রী আপিল করেছেন, আমরা গিয়ে আপিল করেছি, বারবার বলা হচ্ছে, তারপরেও তারা আসতে চাইছেন। এবং আমি তো মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি শুধু 3টে শিডিউল রেখেছেন। প্রধানের বদলে প্রশাসক বসালো, গ্রাম পঞ্চায়েতের মিটিং করা আর গ্রাম সভার মিটিং করা, 3টে টাকারই অধিকার আপনি প্রশাসকের হাতে দিতে চলেছেন। এবং আজকের পরিস্থিতিতে যদি নেক্সট যে পঞ্চায়েত নির্বাচন আছে আগামী 2-2.5 বছর পর্যন্ত, যদি পরিষেবাকে নিচে পৌঁছাতে হয়, যদি জিরামজির সুবিধা পৌঁছাতে হয়, আয়ুষ্মানের সুবিধা পৌঁছাতে হয়, অন্নপূর্ণার সুবিধা পৌঁছাতে হয়, 16 ফিনান্স কমিশনের টাকা পৌঁছাতে হয়, RIDF এর টাকা পৌঁছাতে হয়, আনটাইড বিভিন্ন ফান্ডের টাকা পৌঁছাতে হয়, যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আমাদের নিচে পৌঁছাতে হয়, এছাড়া সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই। তাই এই সংশোধনী কোনোভাবে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনগুলোর গণতন্ত্রকে খতম করার জন্য না, এবং এটি একটি স্বল্প মেয়াদী ব্যবস্থা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের রাজে যদি আমরা যে কল্পনা সংবিধান করেছি, আমরা যে 72 সালের আইন, কংগ্রেসের তৈরি করে যারা আইন, 72-73 সালের আইন নিয়ে আমরা যে গর্ব করতে পারি যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন ভারতবর্ষের অন্যতম প্রাচীন পঞ্চায়েত আইনগুলোর মধ্যে একটি, সেই ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, যদি হিংসামুক্ত পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়, যদি যেভাবে নির্বাচনের দ্বারা গ্রাম সভায় পরিকল্পনা করে গ্রাম পঞ্চায়েত প্রার্থী নির্বাচিত করে তারপর সভা করে গ্রাম পঞ্চায়েত চালানোর পরিকল্পনা তৈরি হয়, তখন এই আইন প্রয়োজনে আবার সংশোধিত হবে, প্রয়োজনে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের হাতেই ক্ষমতা যাবে। আমি তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র এই সংশোধনী গ্রাম পঞ্চায়েত প্রধানদের উপর না রেখে কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, কয়েকটি পঞ্চায়েত সমিতিকে বেশ কিছু, এবং প্রয়োজনে 2-1টি জেলা পরিষদের ক্ষেত্রে এর প্রয়োগ এবং সংশোধনী আনা যায় কিনা তা বিবেচনা করে দেখুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোনোভাবেই আমরা কোনোভাবেই আমরা গণতন্ত্রকে খর্ব করার জন্য, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য এই কাজ আমরা করতে চাইছি না। এবং ওই গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থায়, গত 15 বছরে
পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আগের সরকার যদি সত্যি এতটা চিন্তিত ছিল, যদি নিচের গণতন্ত্র রাজনৈতিক পরিবেশকে সুস্থ রাখার জন্য এতই সচেতন ছিল, যদি অ্যাকাউন্টেবিলিটি, যিনি রাব্বানি সাহেব বলছিলেন যে একটা অফিসারের উপর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ফিক্স হয়, নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। সেই কারণেই তো 100 দিনের কাজের 44টা প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ইন্সপেকশনের পর বলা হয়েছিল পঞ্চায়েত সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো, জেল ভরো, তবেই 100 দিনের টাকা পাবে। সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপর স্কিম চলেছে, 1 লক্ষের উপর স্কিম চলেছে। ছোট ছোট স্কিমগুলি যদি ধরেন, মাত্র 44 জন গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল জয়েন্ট ইন্সপেকশনে, রাজ্য সরকার সেখানে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাটমানি খেয়েছিল, এমন যারা চিহ্নিত হয়েছিল, তাদেরকে পর্যন্ত বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের পকেট থেকে টাকা উদ্ধার করে গভর্নমেন্ট ট্রেজারিতে জয়েন করুন। আপনি বলছেন একজন চোর হতে পারে, সবাই না। আমরা তো ওই কয়েকজন চোরকে বেছে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই কয়েকজন চোরকেও আপনারা কেন শাস্তি দেননি? তার কারণ সামগ্রিকতায় আপনাদের চোরের মানসিকতা ছিল বলে এই শাস্তি দেননি। সামগ্রিকতায় এই চোরের মানসিকতা ছিল বলে এই আপনারা শাস্তি দেন। এবং আপনারা আরো বড় কাজ করেছেন। মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। এই পঞ্চায়েত ব্যবস্থার অ্যাবারেশনের জন্য সংশোধন প্রয়োজন। এবং তৃণমূল আমলের পঞ্চায়েত প্রধান শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, এখন বলছেন কেন পঞ্চায়েতে যেতে পারবেন না। শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, রাত্রেও বাড়ি এসে পঞ্চায়েতের স্বপ্ন দেখতেন আর মনে মনে ভাবতেন, ও চাঁদ সামলে রাখো জোছনা। পঞ্চায়েতকে চাঁদ মনে হতো, আর এক একটা স্কিমকে মনে হতো সেই চাঁদের জোছনা। আহা, কেন একটু আরো 2-4টে এনআরজিএস এর প্রকল্প আসছে না, বিআরজিএফ হচ্ছে না, আরআইডিএফ হচ্ছে না, সেই চাঁদের জোছনায় আপনারা মারা পড়তেন। আর আজ কি পরিস্থিতি? আজ সেই চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান নিজেকে এখন জামিনী ভাবতে শুরু করেছে। সে চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান আজ নিজেকে জামিনী ভাবতে শুরু করেছে যে আমি জামিনী, তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে। আর শুধু তাই নয়, মাননীয় সদস্য এখন ভাবছেন যে মম সরসিতম উজ্জ্বল প্রভা বিম্বিত, যেন লাজে প্রতিবিম্বিত হচ্ছেন। চোরেদের রাজত্বকে দূর করার জন্য যে সংশোধন আসছে, সেই সংশোধনগুলোকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি অধ্যক্ষ মহোদয়, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।